ভ্রমণবিলাসী বাঙালির কাছে উত্তরবঙ্গ ভ্রমণের কোনো নির্দিষ্ট সময় হয় না। শীত, গ্রীষ্ম বা বর্ষায় যে কোনো সময় হাতে কয়েকদিনের ছুটি পেলেই মন পাহাড়ের দিকে টানলে আমাদের সর্বপ্রথম মনে আসে উত্তরবঙ্গের ছোট ছোট অফবিট পাহাড়ি গ্রামগুলির কথা। আর এর মধ্যে অন্যতম শৈল শহর হলো কালিম্পং। এখানকার অফবিট গ্রামগুলিতে যেমন আপনারা মানসিক শান্তি উপভোগ করতে পারেন, তেমনই আবার পেতে পারেন অ্যাকশন প্যাকড অ্যাডভেঞ্চার। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কালিম্পংয়ের এমনই কয়েকটি সেরা অফবিট জায়গার সেরা হোমস্টের খোঁজ আমাদের ভিডিওতে তুলে ধরব। তাহলে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশনের তালিকায় সবার প্রথমে রয়েছে কোলাখাম। কালিম্পং থেকে 40 কিলোমিটার এবং লাভা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত নেওড়া ভ্যালি ফরেস্টের গা ঘেঁষে রয়েছে ছোট্ট একটি অফবিট গ্রাম কোলাখাম। পুরো একদম পাথুরে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর কোথায় ঢুকে যাচ্ছি দেখো, পুরো একদম পাইনের জঙ্গল। ওরে বাপরে! আপনাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে সময়কে থমকে দেওয়ার মতো অপূর্ব সৌন্দর্য হাতছানি দিতে থাকে এই গ্রামটিতে। এখানে থাকতে পারেন কোলাখাম হিমালয়ান হোমস্টেতে। এই হচ্ছে আমাদের কটেজটা, এই হচ্ছে পুরো রুম, পুরো বাথরুমটা। এইদিকে আছে একটা ব্যালকনি, এখানে একটা তো চেয়ার রাখা আছে। সোজা কিন্তু তাকালেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে এখান থেকে। এই হোমস্টের প্রত্যেকটি রুম থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, আর সন্ধেবেলা সামনের পাহাড়ে চিকমিক করতে থাকা আলো আপনাদের মন কাড়বেই। এছাড়াও ঘুরে দেখতে পারেন অপূর্ব সুন্দর ছাঙ্গে ফলস। আমাদের পরের গন্তব্য ঋষভ। লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অপূর্ব একটি সুন্দর পাহাড়ি গ্রাম হলো ঋষভ। পাইনের জঙ্গল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাখির সমারোহ, সাথে ঘুরে দেখতে পারেন টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ কিন্তু মিস করবেন না। আর ঋষভে থাকতে হলে থাকতে পারেন ঋষভ ক্লাউডস হোমস্টেতে। এই হচ্ছে আজকের আমাদের রুম, এই হচ্ছে বাথরুম, সমস্ত রকম মডার্ন ফেসিলিটিস রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনির দরজা। এই ব্যালকনি দিয়ে বেরোলেই সামনে পুরো একদম ভ্যালি ভিউ, আর এই দিকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের ভিউ যেরকম সুন্দর, রুম থেকে পাবেন কাঞ্চনজঙ্ঘা সহ ভ্যালি ভিউ। শিলিগুড়ি বা এনজেপি থেকে ঋষভে আসতে গাড়ি ভাড়া পড়ে 3 থেকে 4,000 টাকা। আর এছাড়াও কালিম্পং থেকে ঋষভের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। পরের অফবিট গ্রামটি হল সান্তুক, এবং এখানে সম্প্রতি উত্তরবঙ্গের বালি রূপে ভাইরাল রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট ছিল আমাদের আজকের আস্তানা। এই হচ্ছে রুম, এখানে একটা ডাবল বেড আছে, এটা একটা সিঙ্গেল বেড, আমাদের লাগেজ টাগেজগুলো সব রাখা আছে। এই হচ্ছে বাথরুম। ঢুকেই কিন্তু প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা কাপল কটেজ। তো কাপল কটেজের পাশেই কিন্তু খুব সুন্দর একটা কিউট সেলফি জোন করা আছে। এটা হচ্ছে ডিলাক্স ডাবল বেড। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স এবং বিশেষ করে এখানকার নতুন হ্যাচব্যাক রুমগুলি দারুণ ইউনিক। সামনেই দেখতে পাবেন পুরো কালিম্পং শহর। এছাড়াও রেলি নদীর ধারে এক্সপিরিয়েন্স করতে পারেন একদম র ক্যাম্পিং। ছোট্ট ছোট্ট ঝর্ণা সাথে ন্যাচারাল পুলে এনজয় করতে পারবেন সারাটা দিন। কালিম্পং ও আলগারা থেকে হোমস্টে শেয়ার গাড়ি পেয়ে যাবেন এবং ডাইরেক্ট গাড়ির ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। অফবিট কালিম্পংয়ের নেক্সট ডেস্টিনেশন হলো কাফেরগাঁও।
কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোলেগাঁওয়ের একদম কাছেই আছে এই অফবিট জনপদটি। চারিদিক সবুজে মোড়া এবং পাহাড়ি পাখিদের কলরবের মাঝে দৈনন্দিন ব্যস্ততার সাথে দুটো দিন আলসে জীবনযাপন করার সেরা ঠিকানা হলো কাফেরগাঁও। এখানকার আরসিস ইন হোমস্টেতে থাকলে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ, সাথে পুরো কালিম্পং শহর থাকবে আপনার চোখের সামনে। এই হচ্ছে আমাদের রুম, ভেতরটা একদম পুরো উডেন ফিনিশ, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এই হচ্ছে বাথরুম। কাফেরগাঁও থেকেও কোলাখাম, পাবং, ঋষভ, চারখোল এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। এখানে আসতে হলে শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি ভাড়া পড়বে 3.5 থেকে 4,500 টাকা। আর এছাড়াও শিলিগুড়ি এবং কালিম্পং থেকে পেয়ে যাবেন শেয়ার গাড়ি। অফবিট কালিম্পংয়ের পরবর্তী গন্তব্য মুনথুম ভ্যালি, আর এখানকার মোস্ট রোম্যান্টিক হোমস্টে হলো মুনথুম ভিলেজ হোমস্টে। কালিম্পং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। স্থানীয় ভাষায় মুনথুম কথার অর্থ হলো চাঁদ কা উজালা, অর্থাৎ পূর্ণিমা। সবুজ জঙ্গল, পাহাড় ঘেরা, শান্ত নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, নদীর আওয়াজ প্রভৃতি আপনাদের শহুরে কোলাহল থেকে রাখবে অনেক দূরে। মুনথুম ভিলেজ হোমস্টেতে রুমগুলি সাজানো বাঁশ এবং দরমা দিয়ে। এই হচ্ছে পুরো ওভারভিউ আমাদের রুমটার। তো এখানে ঢুকেই প্রথমে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম। আর সম্পূর্ণ হোমস্টেটা দারুণভাবে সজ্জিত বিভিন্ন আলোতে, যা এক অন্যরকম রোম্যান্টিক পরিবেশের সৃষ্টি করে। যেখানে প্রিয়জনের সাথে বসে শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামের দৃশ্য উপভোগ করতে মন্দ লাগবে না কিন্তু। শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া লাগবে 3.5 থেকে 4,000 টাকা, আর কালিম্পং থেকে ভাড়া পড়বে 1000 থেকে 1,500 টাকা। পরবর্তী গন্তব্য লামাদারা। যারা বরাবরই একটু অফবিট এবং নতুন নতুন জায়গা ঘুরতে খুবই পছন্দ করেন, তাদের জন্য এই হোমস্টেটা একদম পারফেক্ট। কালিম্পং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত সামথার গ্রামটি, আর এখানেই একটি সুন্দর হোমস্টে হলো লামাদারা হোমস্টে। কটেজ স্টাইলের হোমস্টের রুমগুলি এবং সামনের ভিউ এনজয় করার জন্য আছে সুবিশাল লন এরিয়া। সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম পুরোপুরি কটেজ স্টাইলে বানানো, আর এই জায়গাটা পুরো বিশাল একটা লন এরিয়া আছে, আর সামনেই কিন্তু একদম ভ্যালি ভিউ। এই হচ্ছে পুরো কটেজ স্টাইলে সমস্ত রুমগুলো, আর এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে বাথরুম। এই হোমস্টের লন থেকে খুব সুন্দর সূর্যোদয়, সূর্যাস্ত এবং ডুয়ার্সের তরাই অঞ্চল দেখা যায়। আর ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও দর্শন পেয়ে যাবেন একই সাথে। এখান থেকেই ঘুরে নিতে পারেন পানবু, সিনজি, নকদারা জায়গাগুলি। শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি ভাড়া পড়ে 3.5 থেকে 4,000 টাকা। হাতে মাত্র 2-3 দিন সময় নিয়ে ঘুরতে যাওয়ার জন্য চলে আসতে পারেন কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশন পানবুতে। কালিম্পংয়ের ইয়াংমাকুম গ্রামে অবস্থিত এই ভিউ পয়েন্টটির সৌন্দর্য অতুলনীয়। শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম, সাথে পাহাড়ের দুর্দান্ত ভিউ। আর এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ, সাথে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল, তিস্তা নদীর সাথে একই ফ্রেমে করোনেশন ব্রিজ, সাথে কাঞ্চনজঙ্ঘা। এই ভিউ পয়েন্টের খুব কাছেই রয়েছে হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিট। খুব সুন্দর করে সাজানো পুরো হোমস্টেটি। এছাড়াও ছোট্ট ছোট্ট কটেজ স্টাইলের রুম তৈরি হচ্ছে এখানে। এই হচ্ছে রুম, সুন্দর একদম 3 জন থাকতে পারবে। এটা ডাবল বেড, ওটা সিঙ্গেল বেড, আর ওই হচ্ছে ব্যালকনি। পুরো এই দিকটা ভ্যালির দিকটা ব্যালকনিগুলো করেছে যাতে তোমরা অসাধারণ একটা ব্যালকনি ভিউ পাও। একদিকে পাবেন বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর অপরদিকে সবুজ জঙ্গলে মোড়া পাহাড়।
কালিম্পংয়ের অফবিট জায়গাগুলির সন্ধান আজ এই অবধি। তবে আপনাদের কিছু কথা মনে রাখতে হবে। কালিম্পংয়ের এই অফবিট জায়গাগুলিতে আসার জন্য দুটি রুট আছে, একটি শিলিগুড়ি বা এনজেপি থেকে কালিম্পং হয়ে এবং অন্যটি মাল জাংশন থেকে গরুবাথান হয়ে। দুটি রাস্তা সিনিক বিউটি খুব ভালো, কিন্তু গরুবাথানের রাস্তা দিয়ে আপনারা চা বাগান, অম্বিক ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রাস্তা এবং সারি সারি পাইনের গাছের ঘেরা রাস্তা আপনাদের দারুণ উপভোগ্য হবে। এছাড়া কিছু কিছু অফবিট গ্রামে পৌঁছানোর রাস্তা একটু খারাপ পাবেন, সেক্ষেত্রে আপনারা বড় গাড়ি বুক করে আসলে আপনাদের যাত্রা হবে আরামদায়ক, আর গাড়ি ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করে দিতে হবে।